আপনি বরাবরই ডিফেন্ড করে আসছেন, এরপরেও কি এই আজকের ম্যাচের পরেও কি মনে হচ্ছে যে তাকে আনন্দে থাকা দরকার? কাকে? মুশফিক। না, মুশফিক তো আসলে আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, এটা আমরা সবাই জানি। সো 3-4টা ম্যাচের পরে আসলে মুশফিককে নিয়ে প্রশ্ন করা আমি মনে করি দুঃখজনক। সো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, অবভিয়াসলি রাইট টাইমে ব্যাক করবে ইনশাল্লাহ। আসলে আপনি তো অলওয়েজ বিং ক্যাপ্টেন, সবসময় দলের সবাইকে ডিফেন্ড করার বলবো না, মানে টিম ওয়াইজ কথা বলতে পারেন। আপনার আফগানিস্তানের সাথে সে প্লাস আজকের ম্যাচ দেখার পর মনে হচ্ছে কি মুশাররফ রুবেল এই লেভেল অফ ক্রিকেটে সত্য কথা বলি মানে টিকে থাকার মতো তার স্পেশালি তার বোলিং, ফিল্ডিং অ্যান্ড ব্যাটিং অ্যাবিলিটিটা ঠিক এখন এই জায়গায় আছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে ধরেন ও অনেক দিন বাইরে ছিল, ক্লাব ক্রিকেট খেলেছে, বা হয়তো বা ওর জন্য কাজটা অনেক কঠিন। আমরা সবাই একসাথে প্র্যাকটিস করে বছর পর বছর আসলে ভুল করছি, আর ওর জন্য তো আসলেই কঠিন। বাট তারপরে ও প্রথম ম্যাচ যখন খেলেছে ভালো বোলিং করেছে। আজকে হয়তো বা আনফর্চুনেটলি 2টা ক্যাচ ড্রপ হয়েছে, এবং বোলিং আসলে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান দুজনই শর্টস খেলছিল, তো ওর জন্য বোলিং করা কষ্ট, ওকে আনার সুযোগ পায়নি। যখন আনতে চেয়েছিলাম ওর হাত ফেটে গেছে। সো আসলে আমি বলবো যে আজকের ম্যাচে ওর জন্য আসলে খুবই ব্যাড লাগিয়েছে। ইভেন আমি তার ব্যাটিংটার কথা বলছি, ব্যাটিংটাও লেগ স্পিন অপারেটর হচ্ছিল বাহাতি ব্যাটসম্যান, তিনি মানে একেবারে বলের আশপাশে যেতে পারতেছিলেন না। এগুলো কি মানে না, এটা আসলে তো টেকনিক্যাল ব্যাপার। আসলে এটা আমি যেটা বললাম যে আসলে ওর জন্য কাজটা কঠিন, এটা ফর শিওর। কারণ ও অনেক দিনই টিমের বাইরে ছিল, আর দ্য সেম টাইমে ধরেন ওইখানে ওর কাছ থেকে ব্যাটিংয়ে যদি আপনি আশা করেন তো বা সিঙ্গেলস থাকলে, ইমরুল থাকলে কাজটা হয়তো ওর জন্য আর একটু সহজ হতে পারতো, এটাও ঠিক। বাট ওভারঅল আমি বলবো যে কাজটা ওর জন্য কঠিন। লাস্ট কি কোশ্চেন? আমাদের দেখি যে আপনার শুরুর দিকে ব্যাটসম্যান যারা তাদের স্ট্রাইক রেট প্রায় 100 টাকা, তামিম খুব আর্লি তারা ইনিংসটা ছেড়ে দিতে এসেছেন, এবং একই সাথে 50 ম্যাচ পরে আমরা না, হয়তোবা উইকেট ভালো ছিল, ব্যাটসম্যানরা চেষ্টা করেছে প্রথম 10 ওভার ইউজ করার। ওরা খুব ভালো বোলিং করছিল, কাটার যেহেতু উইকেটে ধরছিল ওই টাইমে, সো ব্যাট বলে টাইমিং করাটা একটু কষ্ট হচ্ছিলো। বাট তারপরেও আমরা 10 ওভারে প্রায় 50 করেছি এক উইকেটে। তারপরে ভালো অবস্থায় ছিল সাকিব আর ইমরুল যখন ব্যাটিং করলো, তখন আমরা অলমোস্ট আমরা জেতার পজিশনে চলে গিয়েছিলাম। আর একটা লাস্টে কি বললেন? ও, আসলে ইমরুল তো ওইভাবে সুযোগও পায়নি, হয়তো 50 ম্যাচ পরে বলতে পারেন, বাট ইন অ্যান্ড আউটের ভেতরে ছিল। সো ও যেভাবে পারফর্ম করেছে সাইডে, আপনি যদি বলেন ন্যাশনাল টিমের বাইরে, যেখানে সব জায়গায় রান করেছে, সো আজকে সে আবারও প্রুভ করেছে ক্যান প্লে এবং বিগ 100 করতে পারে সেই লেভেলে। ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা আমরা খেলেছি ওয়ার্ল্ড কাপে, তারপর কিন্তু আমাদের অনেকেই ব্যাট ছিল, ফেরার জন্য মেন্টালি আবার টিমকে প্রিপেয়ার করার জন্য সময় একটা বড় ফ্যাক্টর, এটা গ্যাপ ছিল। এখন তো আপনার একদিন পরে আবার খেলতে হবে, এই চ্যালেঞ্জটা কত টিমকে আবার না, এখন একটা জিনিস হতে পারে যে আমরা এখানে এটা নিয়ে বারবার চিন্তা করতে পারি, যেটা হয়তো বা অনেক আলোচনা হবে, এটা নিয়ে খুবই স্বাভাবিক। আর একটা জিনিস হতে পারে যে প্রফেশনালি চিন্তা করা যায়, আমাদের এখনও সিরিজ, আমরা যেহেতু 2টা ম্যাচ বাকি, তো আমাদের সব সুযোগই আছে, এভরি চান্স উই হ্যাভ। সো আমরা যদি চেষ্টা করি হয়তো বা ওই সুযোগটা আমাদের কাছে আসতে পারে। সো আমি মনে করি যে ছেলেরা, হ্যাঁ, আমরা খুব বাজে অবস্থানের থেকে হেরেছি বলে হয়তো বা খারাপ লাগাটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু হয়তোবা সামনের 2টা ম্যাচ আমরা এর থেকে আরও ভালো খেলতে পারি, খেলে আমরা জিততে পারি। আর পজিটিভলি চিন্তা করা ছাড়া আসলে উপায় নেই।